ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো গতদিন আমরা পড়েছিলাম শ্রীমদ্ ভাগবতের 12 অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি। সেখান থেকে পড়েছিলাম কত নম্বর শ্লোক পর্যন্ত? 25 খুব সম্ভব। কারো মনে আছে? 25 পর্যন্ত পড়েছিলাম না? ওখানে ব্রহ্মার থেকে যে কিভাবে, হ্যাঁ 25 পর্যন্ত। তো ওখান থেকে যে কিভাবে এই যে ব্রহ্মা থেকে বিভিন্ন জিনিস সৃষ্টি হচ্ছে আমরা প্রথমে দেখেছিলাম। কুমারদের সৃষ্টি হয়েছিল না? তারপরে কুমারদের পরে কাদের সৃষ্টি হয়েছিল? নারদ মুনি, সপ্তর্ষি মণ্ডল। হ্যাঁ, দেন হচ্ছে যখন সবাইকে 4 কুমারকে বললো যে তোমরা করো, সংসার বৃদ্ধি করো, তো ওরা সংসার বৃদ্ধির পথে গেল না। ওরা কোথায় গেল? ওরা গেল হচ্ছে নিবৃত্তি মার্গে, প্রবৃত্ত মার্গে গেল না। মানে ভগবানের সেবা পর্যায়ে তাদের জীবনটা অতিবাহিত করার জন্য তারা চলে গেল। তখন কি হলো? তখন ব্রহ্মার তো ক্রোধ হলো। আর ক্রোধ হলে কি হয়? ভুরুটা কুচকে এখানে মানে কপালে একটা ভাঁজ পড়ে। তো ওই কপালের এই ভাঁজ থেকে রুদ্র জন্ম হয়। তো এরকম একাদশ রুদ্র। হ্যাঁ, আর সে একাদশ রুদ্র যখন জন্মগ্রহণ করলো, রুদ্র বললো আমার স্থান কি, আমার নাম কি, হ্যাঁ আমি কোথায় থাকবো। তো সেসব স্থানগুলি ব্রহ্মাজি ঠিক করে দিলেন, তুমি এখানে থাকবে, এই কাজ করবে। তারপরে আমরা আরো দেখলাম যখন রুদ্র সৃষ্টি করা শুরু করলো, তখন কি হলো? এই রুদ্র সৃষ্টি করার পরে যাদেরকে সৃষ্টি করছিল এরা সব অসুর হয়ে গেল, তাই না? এরা দেখা যায় তখন পৃথিবী বিনাশ করতে আরো বেশি বেশি কেউ খড়গ নিয়ে, দা নিয়ে, কুড়াল নিয়ে তা ব্রহ্মাকে বধ করতে চলে গেছে। এরকম হচ্ছিল। হ্যাঁ, তো ওইখান থেকে পরবর্তীতে ব্রহ্মাজি আবার শিবজিকে মহারাজকে কি বললেন যে বাবা থামো, তোমার আর সৃষ্টি করার দরকার নেই, তুমি তপস্যা করো। হ্যাঁ, তপস্যাই পরম শান্তি, তপস্যাই ভালো। তপস্যা করো, তপস্যায় শান্তি হবে। তো সেই তপস্যার জন্য বুদ্ধকে পাঠালো। হ্যাঁ, দেন ব্রহ্মার যে স্থান, সে পরমেশ্বর ভগবান নারায়ণ অবস্থান করেন, সেখানে ধর্ম উৎপন্ন হয়েছিল। আর পৃষ্ঠদেশ বা পেছন থেকে কি উৎপন্ন হয়েছিল? অধর্ম। ঠিক আছে, পেছন থেকে অধর্ম তৈরি হয়েছিল। তো আজকে আমরা 26 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো 25 থেকে 35 পর্যন্ত আমরা পড়ছি ব্রহ্মার শরীর ত্যাগ। তার পূর্বে আমরা একটু শ্রীমদ্ ভাগবতের একটা মাহাত্ম্য আমরা একটু পড়ি, ভাগবত মাহাত্ম্য গ্রন্থ থেকে। কিছু কিছু ভাগবত মাহাত্ম্য আপনাদের মুখস্থ থাকা উচিত, বিশেষ করে ভগবানের দ্বাদশ অঙ্গ, ভগবানের বিভিন্ন অঙ্গ যে স্বরূপ, যে ভাগবতের 12টা স্কন্ধ, এগুলো এই শ্লোকটা আপনাদের মুখস্থ করা উচিত। যে পাদও যদিও প্রথম দ্বিতীয়, অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি। তারপরে আজকে আমরা তো আরও বিভিন্ন ধরনের মাহাত্ম্যগুলি আমরা এখানে বর্ণনা করে থাকি, তো যুগ থাকলে আপনারা এগুলো পাবেন। যে আজকে একটা সুন্দর মাহাত্ম্য পড়ি আমরা। রূপরেখাটা কতদিন দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যে এখানে একটা সুন্দর সনাতন গোস্বামী পাদের একটা সুন্দর একটা আছে, ভাগবত মাহাত্ম্য আছে। মदैक बंध मत्संगीन मद्गुरु मन्महधन मन निस्तारक मन्मग्ग मदानंद नमस्तुते। যে মদেক বন্ধু, আমার একমাত্র বন্ধু হচ্ছে কে? এই শ্রীমদ্ ভাগবত। মদ সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মদ গুরু, আমার গুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মন মহাধন, আমার একমাত্র ধন হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। মন নিস্তারক, আমার একমাত্র নিস্তারকারী শ্রীমদ্ ভাগবত। মদ ভাগ্য, আমার যদি প্রকৃত ভাগ্য থেকে থাকে সেটা শ্রীমদ্ ভাগবত। মদ আনন্দ, আমার আনন্দ বলতে শ্রীমদ্ ভাগবত। নমস্তে, সেই ভাগবতকে আমি নমস্কার করি। অসাধু সাধু তাদাইন অতি নিচ্চ উচ্চতা কর হানা মুঞ্চ কদাচিন মাম প্রেমনা ঋত কণ্ঠ চ স্ফুর। অসাধু সাধুতা দেয়, এই শ্রীমদ্ ভাগবত অসাধু ব্যক্তিকে সাধুতা প্রদান করে, আর অতি নিজ ব্যক্তিকেও উচ্চ আসনে প্রেরণ করে। হ্যাঁ না মুঞ্চ কদাচিন মাম প্রেম না হৃদ কণ্ঠ স্ফুর। আমার কণ্ঠে শ্রীমদ্ ভাগবত কবে জায়গা করে নেবেন?
তো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে এই অধ্যায়টা শেষ হবে, 26 নম্বর থেকে শুরু করি। তো এখানে আজকে 26 নম্বর থেকে ব্রহ্মার শরীর ত্যাগ আপনারা বুঝতে পারবেন। এখানে কিছু বিতর্কিত বিষয় রয়েছে, যারা আমাদের পরম্পরা ধারায় জ্ঞান লাভ করেন না, তারা কিন্তু অনেক বিপদগামী হয় এই সমস্ত শ্লোকগুলো শ্রবণ করে। এই জন্য আপনাদের একটু বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে আজকে ক্লাসটাতে। আমি 26 নম্বর শ্লোক পড়ছি। হৃদি কাম ভ্রুব ক্রোধ লোভ চ অধর দচ্ছদাত অসৎ বাক সিন্ধব মেঢ্রাত নির্বৃতি পায়ঘাশ্রয়। কামনা ও বাসনা ব্রহ্মার হৃদয় থেকে উৎপন্ন হয়েছে। ক্রোধ তার ভ্রুযুগল থেকে, লোভ তার অধরের মধ্য থেকে, বাণী তার মুখ থেকে, সমুদ্র তার শিশ্ন থেকে, সমস্ত পাপের উৎস তার সব রকম জঘন্য কার্যকলাপ তার মলদার থেকে উৎপন্ন হয়েছে। তো এখানে আমরা দেখছি 26 নম্বর শ্লোকে যে কামনা বাসনা যে বিষয়টা, এটা ব্রহ্মার হৃদয় থেকে উৎপন্ন হয়েছে। ক্রোধটা ভ্রুযুগল থেকে। অ্যাকচুয়ালি এখানে ব্রহ্মার সৃষ্টিগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আর লোভ কোথা থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মার অধর থেকে। অধর তো চিনেন তো না, এই জায়গাটা অধর, বা গাল বলা হয় অনেক সময়। বাণী হচ্ছে তার মুখ থেকে, সমুদ্র তার শিশ্ন থেকে। শিশ্ন দ্যাটস মিনস গোপনাঙ্গ, ওখান থেকে সমুদ্র সৃষ্টি আছে। আর সমস্ত পাপের যে উৎস, এই সব রকম জঘন্য কার্যকলাপ, এই কার্যকলাপ করতে উৎপন্ন হচ্ছে পাপ তার মলদার থেকে, পায়ুপথের যে ব্যাপারটা। এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, জয় শিল প্রভুপাদ কি জয়, সুন্দর তাৎপর্য করেছেন। সেখানে সুন্দর তাৎপর্য দেখুন আপনারা লাস্টের দিক থেকে 6 নম্বর। বাকশক্তিকে বলা হয় সরস্বতী বা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, এবং সরস্বতীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্মার মুখ। অনেকে মা সরস্বতী কোত্থেকে উৎপন্ন হয়েছে এটা বলতে পারে না বা বুঝতে পারে না। এটা হচ্ছে ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছে। সরস্বতীর কৃপাপ্রাপ্ত হলেও কোনো ব্যক্তির হৃদয় কামনা বাসনে পূর্ণ থাকতে পারে এবং তার ভ্রু ক্রোধের লক্ষণ প্রকাশ করতে পারে। জড়জাগতিক বিচারে কেউ মহাপণ্ডিত হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি কাম এবং ক্রোধের সমস্ত নিম্ন স্তরের কার্যকলাপ থেকে মুক্ত। সদ্গুণাবলী কেবল শুদ্ধ ভক্তের কাছ থেকে আশা করা যায়, যিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন বা শ্রদ্ধা সহকারে সমাধিস্থ, তার কাছ থেকে আমরা এই সদ্গুণাবলী আশা করতে পারি। তো এই শ্লোকটা তো বেশি বোঝার নাই, আমরা পরের শ্লোকে যাই। ছায়া কর্দমো যজ্ঞে দেবহুতাপতি প্রভু মনসা দেহতচ্ছদাম যজ্ঞে বিশ্বকৃত জগৎ। মহিমাময়ী দেবহূতির প্রতি মহর্ষি কর্দম ব্রহ্মার ছায়া থেকে উৎপন্ন হয়েছিলেন। এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে। এই যে কর্দম মুনির একটা পরিচয় আপনারা পাচ্ছেন এখানে, মহিমাময়ী দেবহূতির প্রতি কর্দম, মহর্ষি কর্দম। এই কর্দম মুনির সঙ্গে আমাদের স্বয়ম্ভু মনুর যে কন্যা রয়েছে, 3 জন কন্যা ছিল, দেবহূতি, প্রসূতি এবং আহুতি। এই দেবহূতির সঙ্গে কর্দমুনির বিবাহ হয় এবং দেবহূতি এবং কর্দমুনির যে সন্তান হয়, এটা স্বয়ং ভগবান অবতরণ করেন অবতার রূপে। তার নাম হচ্ছে ভগবান কপিল দেব। উনি সাংখ্যতত্ত্ব দিয়েছিলেন। এত সুন্দর, অধ্যয়ন করলে আপনি জড়জগতের কেটে যাবে। আর আমরা এটা এই যে 3য় স্কন্ধের 2য় ভাগে যে পাবো এই লীলাগুলো অনেক সুন্দর, এবং এত সুন্দর সুন্দর কথা আপনারা যখন পড়বেন নিজেরই একটা আত্মোপলব্ধি আসবে, দেখবেন অনেক সুন্দর। এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে, সমস্ত বস্তু। তো 28 থেকে 33 হচ্ছে বাঁক উপাখ্যান। এই বাঁক নামে ব্রহ্মার একটা কন্যা ছিল। তো এই উপাখ্যানটা এখানে বলা হচ্ছে, পড়ুন একটু। এইখান থেকে একটু মানুষ বিপদগামী হয় এই সমস্ত শ্রবণ করে, কিন্তু যেহেতু আমরা পরম্পরা ধারা অধ্যয়ন করছি, আমাদের সেই সুযোগটা নেই, আমরা অ্যাজ ইট ইজটা শিখবো। বাচাম দুহিতরাম তন্বিন স্বয়ম্ভু হরিতিম্মনা অকামাম চকমে খত্তা সকম ইতি ন শ্রুতম। হে বিদুর, আমরা শুনেছি যে ব্রহ্মার বাক নাম্নী এক কন্যা ছিলেন। তিনি তার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন। ব্রহ্মা কামে উন্মত্ত হয়ে তাকে অভিলাষ করেছিলেন, কিন্তু সেই কন্যা নির্বিকারা ছিলেন। ওকে, একজনের তাৎপর্য পড়তে হবে। কে পড়বেন? সুব্রসন প্রভু পড়ুন। এখানে বলা হয়েছে, ইন্দ্রিয়গুলি এতই উন্মত্ত এবং বলবান যে সেইগুলি অত্যন্ত সংযত এবং বিদ্বান মানুষদের পর্যন্ত বিভ্রান্ত করতে পারে। তাই উপদেশ দেয়া হয়েছে,
কেউ যেন কখনো একাকী মাতা ভগ্নী অথবা কন্যার সঙ্গে বাস না করে। বিদ্যাম সমী কর্ষতে মানে হচ্ছে সবচাইতে বিদ্বান ব্যক্তিরাও ইন্দ্রিয়ের আবেগের দ্বারা বশীভূত হতে পারে। ব্রহ্মার নিজের কন্যার প্রতি কামাসক্ত হওয়ার এই ঘটনার কথা বর্ণনা করতে মৈত্রেয় সংকোচ বোধ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তা উল্লেখ করেছেন, কেননা কখনো কখনো তা ঘটতে পারে এবং তার জীবন্ত উদাহরণ হচ্ছে স্বয়ং ব্রহ্মা। যদিও তিনি হচ্ছেন আদি জীব এবং সমগ্র বিশ্বের মধ্যে সবচাইতে বিদ্বান ব্যক্তি, ব্রহ্মা যদি যৌন আবেদনের শিকার হতে পারেন, তাহলে জাগতিক দুর্বলতার বশবর্তী অন্যান্য জীবেদের আর কি কথা। ব্রহ্মার চরিত্রের এই অস্বাভাবিক অনৈতিকতা কোনো বিশেষ কল্পে ঘটেছিল বলে শোনা যায়। তবে যে কল্পে ব্রহ্মা সরাসরি ভাবে ভগবানের কাছ থেকে চতুশ্লোকে ভাগবত শ্রবণ করেছিলেন, সেই কল্পে তা ঘটেনি, কেননা ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করেছিলেন যে শ্রীমৎ ভাগবত শ্রবণ করার পর তিনি আর কখনো মোহগ্রস্ত হবেন না। তা থেকে বোঝা যায় যে শ্রীমৎ ভাগবত শ্রবণ করার পূর্বেই তিনি এই প্রকার কাম ভাবে শিকার হয়ে থাকতে পারেন, কিন্তু সরাসরি ভগবানের কাছ থেকে শ্রীমৎ ভাগবত শ্রবণ করার পর তার আর এই প্রকার অধঃপতনের কোনো সম্ভাবনা ছিল না। তবে এই ঘটনা থেকে সকলেরই একটি মস্ত বড় শিক্ষা লাভ করা উচিত। মানুষ সামাজিক প্রাণী ও স্ত্রী লোকেদের সঙ্গে অসংযত ভাবে মেলামেশা করলে তার অধঃপতন হতে পারে। স্ত্রী পুরুষের এই প্রকার অবাধে মেলামেশা বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে অবশ্যই পারমার্থিক উন্নতির প্রতি এক বিরাট বাধা স্বরূপ। জনজাগতিক বন্ধনের কারণ হচ্ছে যৌন বন্ধন, এবং স্ত্রী পুরুষের অবাধে মেলামেশা একটি মস্ত বড় প্রতিবন্ধক। মৈত্রেয় ঋষি এই ভয়াবহ সংকটের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য ব্রহ্মার এই দৃষ্টান্ত দিয়ে তুলে ওকে, অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনাকে সুন্দর করে পড়েছেন। তো এই শ্লোকটাতে অনেকে অনেক ধরনের করে, বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী বা অনেক মতপথ রয়েছে আমাদের, যারা এটাকে কদর্থ করে যে এই ব্রহ্মা তো তার নিজের কন্যার পিছনে দৌড়েছিল যৌন বাসনার জন্য। এখানে আমরা গীতার 3য় অধ্যায় 22 নম্বরটা শ্লোক পড়েছিলাম, যম যম যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ শ্রেষ্ঠতর জনঃ। যে সাধারণ মানুষ, হ্যাঁ বলুন। হ্যাঁ, রাইট, অনুবাদটা বলেন, সুন্দর। যার যেমন আচরণ সেরকম মানুষকে ই করে আর কি বলে, সেটা হচ্ছে অনুকরণ করে প্রভু। হ্যাঁ, সেটাই তো বলছি, যে নামি দামি ব্যক্তি যারা রয়েছে তারা যেটা করে, বড় বড় ব্যক্তিরা, সাধারণ মানুষজন তারা অনুকরণ করে। তা ব্রহ্মা নিঃসন্দেহে একজন বিদ্বান ব্যক্তি এবং অনেক উন্নত স্তরে বা উন্নত একটা বড় একটা পজিশনে আছে, তাকে দেখে সবাই সেটা অনুকরণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য সে কিন্তু এখানে অনেক সুন্দর একটা দিচ্ছে আর শিক্ষা দিচ্ছে আমাদের, এটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা পরবর্তীতে পাবো এই শিক্ষার পরে ব্রহ্মা কিন্তু তার নিজের দেহটা রাখেনি, সে কিন্তু এই দেহ ত্যাগ করেছিলেন, দ্যাট মিনস সুসাইড করেছিলেন। খালি এইটুকু। এই জন্য আমি এটাই বলতে চাচ্ছি, এই জন্য পরম্পরা ধারা যখন আমরা জ্ঞান লাভ না করি, তখন আমরা এটা নিয়ে মাতামাতি করবো, এই কিসের কোনো বৈষ্ণব ধর্ম, কোথায় ব্রহ্মা, আরে এই ব্যক্তি কীভাবে হলো। অ্যাকচুয়ালি এখানে ভাগবত শ্রবণ করার পরে কিন্তু নিয়ে কাজটা করেনি প্রভুপাদ। এখানে এটা সুন্দর করে আচার্যদের টিকা থেকে লিখেছেন যে এটা অন্য কোনো কল্পে হয়েছিল, ঠিক আছে, অন্য কোনো কল্পে, বাট যে কল্পে উনি ভাগবত শ্রবণ করেছেন ওই কল্পের কাহিনী না এটা। আর এই ব্রহ্মার যে বাক নামী যে কন্যা ছিল, এই জন্য মাতাজিরা নর্মালি একটু আকর্ষণীয় হয়ে থাকে। তো ব্রহ্মা এটাই শিক্ষা দিচ্ছে এখানে। এই জন্য শিল প্রভুপাদ এখানে সুন্দর করে বলছে যে কেউ যেন কখনো একাকী মাতা ভগ্নী মানে বোন, মা বোন কন্যার সঙ্গে বাস না করে, ঠিক আছে। এখনকার ছেলেমেয়েরা তো নির্দ্বিধায় মানে এগুলো শাস্ত্রের কথা তো বাদ দেন, আরও উল্টা দুইজনে আলাদা আলাদা দেখা টাকা করে মনে করেন ফষ্টি করে জীবনটা অন্ধকার করে ফেলে। কিন্তু আমরা এই জড়জগতে পড়ে আছি কেন না, এই জগতে এই যে মৈথুন একটা বন্ধন, সব থেকে বড় বন্ধন। আমাদের 6টা চক্র আছে,
স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, আর দুটো আমার তো বেশি মনে নাই, অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিস নাই তো এই জন্য। তা আমাদের এই 6টা চক্র এই কলিযুগে অ্যাক্টিভ নাই, অন্যান্য যুগে ছিল, এই জন্য তারা ধ্যান করতে পারতো। বাট এই কলিযুগে আমাদের যদি একটা মশা কামড়ায়, আমাদেরকে তো ধ্যান নাই, ও শেষ, ধ্যান শেষ। মশা মারতে চলে যাবে, ওই পাহাড়ের গোয়া যা ধ্যান করা হবে না। এই জন্য কলিযুগে হচ্ছে আমাদের যুগধর্ম হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আগের যুগগুলোতে এই যে 6টা চক্র, এই আমাদের এই দেখেন মাথা থেকে শুরু করে এইভাবে এটা একই দণ্ডরেখা অবস্থান করছে, হ্যাঁ। তখন তারা আস্তে আস্তে একটা নিরোধ করতে পারতো, বিভিন্ন যে নবদ্বার রয়েছে না, নবদ্বারকে রোধ করে করে আস্তে 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 প্রাণবায়ুকে অপান বায়ুতে, অপান বায়ু, এইভাবে আস্তে আস্তে বায়ুটা এই ব্রহ্মরন্ধ্র হয়, আমাদের এখানটা সিদ্ধ হচ্ছে এই মাথার মগজের মাঝখানে। ব্রহ্মমূর্তে যদি কেউ প্রতিদিন ঘুম থেকে ওঠে, তার এটা খুলে যায় এবং অমৃত বিন্দু পরে এখানে আস্বাদিত করতে পারে। এই জন্য যারা ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠে, তাদের একটা দিব্য আনন্দ আস্বাদন হয়, এবং এই জায়গাটা দিয়েই অ্যাকচুয়ালি সে আত্মার টাকা তারা দেহ থেকে বের করতে পারলো, এবং তারা সূক্ষ্মরূপে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারতো। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই কলিযুগে অনলি একটা চক্র অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে মূলাধার চক্র, বা আমাদের গোপনাঙ্গ যেটা বলি, এই মূলাধার চক্র, এটা নিরোধ করা খুবই কঠিন আছে, বুঝতে পারছি। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যেহেতু বলছে, সবচেয়ে বিদ্বান ব্যক্তিরাও ইন্দ্রিয় আবেগের দ্বারা বশীভূত হতে পারে। এই জন্য কখনো কোনো, এটা হচ্ছে একটা বৈষ্ণব সদাচার, কখনো কোনো বৈষ্ণব একাকী, তার মা, তার ভগিনী, হ্যাঁ, বা কারোর সাথে কোনো নারীর সঙ্গে একাকী অবস্থান করবেন না, অবশ্যই সেখানে অন্য কেউ থাকবে। আরেকটা জিনিস দেখুন, এই জগতে আমরা পড়ে আছি, এই জন্য এই জগতে একটা নাম হচ্ছে কি মৈথুন আগার, কেননা এখানে আমরা মৈথুনের বন্ধনে আবদ্ধ রয়েছি। তো আপনি যদি মৈথুন থেকে ঊর্ধ্বে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জগতের বন্ধনটা থাকবে না। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখুন, আমাদের 4টা আশ্রম রয়েছে না, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। 4টা আশ্রমের মধ্যে অনলি একটা আশ্রম, আর সেটা হচ্ছে গৃহস্থ আশ্রমে এই মৈথুনের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি যে 3টা আশ্রমে কিন্তু এই মৈথুনের অনুমোদনটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এটার গুরুত্ব বোঝানো হয়েছে, বুঝতে পেরেছেন। এবং গৃহস্থ আশ্রমেও সবাই কিন্তু মৈথুন করতে পারে না। কারা পারে না, একটা বিবাহ নামক একটা সংস্কারের মাধ্যমে এক হয়ে তারপরে তারা এই মৈথুন ক্রিয়ায় যুক্ত হতে পারে, আদারওয়াইজ সেটা অ্যালাউ করা হয়নি। তো এটা বোঝানো হচ্ছে যে এই বিষয়টা থেকে আমাদের আস্তে আস্তে উন্নীত হওয়া প্রয়োজন। সংসারের নিমিত্তে বা প্রজা বৃদ্ধির নিমিত্তে আপনি সন্তান, এই জন্য বলা হচ্ছে আপনি মৈথুন করতে পারবেন বৈষ্ণবদের ক্ষেত্রে অনলি কৃষ্ণ ভক্ত সন্তান উৎপন্ন করার জন্য। সেটা হচ্ছে আপনার ভগবানের প্রতি একটা সেবা হবে। আদারওয়াইজ যদি কুকুর বিড়ালের মতো খালি আমরা ইন্দ্র তৃপ্তি করার জন্য বিবাহ করি বা মৈথুন করি, ওটা থেকে আবার কর্মবন্ধন সৃষ্টি হয়, ওটা ভগবানের সেবা হয় না। তো এই ধরনের শিক্ষাগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তো এই জন্য আমরা অধঃপতন হতে পারি। আপনি দেখুন যে বিভিন্ন মুনিরা যে ধ্যান করেছেন, যেমন হচ্ছে একজন মুনি, নামটা ভুলে গেলাম হঠাৎ করে, 60,000 বছর জলের নিচে তপস্যা করেছেন, 60,000 বছর। একটা মাছ, দুটো মাছ, পুরুষ মাছ আর মেয়ে মাছ, তারা মৈথুন ক্রিয়া করছে, আর সেটা দেখে সে হয়ে গেছে, সেটা দেখে সে ওখান থেকে চলে আসছে, সেটা দেখে ও নিজে হয়ে গেছে। পরবর্তীতে সে মানে জলের নিচ থেকে উঠে এসে বিশ্বামিত্র মুনি 60,000 কন্যাকে বিবাহ করেছিলেন, চিন্তা করতে পারেন। তারপরে যে বিভিন্ন ঋষিদের না, শৃঙ্গি ঋষি না, আমার নামটা মনে পড়ছে না, মনে পড়লে বলবো। হ্যাঁ, আরও রয়েছে এরকম, যেমন হচ্ছে এই যে অপ্সরা আছে, বিভিন্ন অপ্সরারা বিভিন্ন সময় আসতো। তো আমাদের যে বিভিন্ন ঋষিরা রয়েছে, তো এক সময় একটা ঋষি ওখানে ধ্যান করছিল, তা প্রায় 30,000 বছর ধ্যান করছে। তখন সে মেনকা যখন আসছে, স্বর্গের অপ্সরা, তো ধ্যান ভুলে সে কিন্তু সে নারীর পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ তার পারমার্থিক প্রগতির পথে বাধা স্বরূপ। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে কীভাবে আমাদের এটা যে অসংযত যে মেলামেশা, এটা আমাদের এই ভক্তিপথে বাধা স্বরূপ। এই জন্য গৃহস্থ হন,
হ্যাঁ, একজন আদর্শ গৃহস্থ হয়ে উঠুন, কৃষ্ণ ভাবনায় নিজের পরিবারকে পরিচালিত করুন, তাহলে কোনো অসুবিধা নেই। কৃষ্ণ ভক্তি উৎপাদন করার জন্য মৈথুন করতে পারেন, তখন এটা ভগবানের সেবা হবে। আদারওয়াইজ এটা আমাদের কর্মফল হবে এবং জগতে বন্ধনে আবদ্ধ করবে। ওকে, 29 নম্বর শ্লোক দেখি। তম অধর্মে কৃতম মতিম বিলোক্য পিতরম সুতা মরিচি মুখমুনয় বিশ্রম্ভাত প্রত্যবোধয়ন। মরিচি প্রমুখ ব্রহ্মার পুত্ররা এইভাবে তাদের পিতাকে বিভ্রান্ত হয়ে অনৈতিক আচরণ করতে দেখে গভীর শ্রদ্ধা সহকারে তাকে বললেন। তো তার তো অনেক পুত্র সন্তান হয়ে গেছে না, তো তারা দেখছে যে পিতা এইভাবে তার নিজের কন্যার প্রতি দৌড়াচ্ছে, তো এই আচরণ দেখে তারা গভীর শ্রদ্ধা সহকারে তাকে বললেন। দেখি কি বলছে। নয়তাৎ পূর্বে কৃতম তৎ যেনা করিষ্যন্তি চ পরে দস্তাম দুহিতরম গচ্ছের অনি নিগৃহীত গৃহাঙ্গজম প্রভু। হে পিতা, এই প্রকার কর্ম যার ফলে আপনি নিজেকে সমস্যাগ্রস্ত করেছেন তা পূর্বে কোনো ব্রহ্মা কখনো করেনি। দ্যাটস মিনস এখানে ক্লিয়ার হয়ে গেল যে না, এটা অন্য এক ব্রহ্মা। অথবা পূর্বকল্পে আপনিও করেননি এবং অন্য একটা কল্প অলরেডি ছিল। প্রভুপাদ আগের তাৎপর্য যেটা বলে দিয়েছে সেটা এখানে আমরা ক্লিয়ার পাচ্ছি, এবং ভবিষ্যতে তা কেউ করতে সাহস করবে না। এই ব্রহ্মাণ্ডে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রাণী, তাহলে কিভাবে আপনি আপনার কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে চান এবং সেই বাসনাকে সংযত করতে পারেন না। 31 দেখি। তেজীয়সাম অপি হিয়েতাৎ ন সুশ্লোকম জগদ্গুরু যদ্বৃত্তাম অনুতিষ্ঠন বৈ লোকক্ষেমায় কল্পতে। আপনি যদিও সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তবুও এই আচরণ আপনার শোভা পায় না, কেননা পারমার্থিক উন্নতি সাধনের জন্য জনগণ আপনার চরিত্রের অনুসরণ করবে। দ্যাটস মিনস আমরা যে কথাটা বলছি সেটাই কিন্তু আবার এখানে বলছে যে নামীদামী ব্যক্তিরা যে কার্য করে সাধারণ লোকেরা তার অনুকরণ করে। আপনি আজকে যে কাজটা করছেন, তো এটা তো জড়জাগতিক ব্যক্তিরা তো এটা অনুকরণ করবে। তো এই জন্য ব্রহ্মা অ্যাকচুয়ালি এখানে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু কাজটা করছেন, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। কেননা মহৎ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ ব্যক্তি অনুকরণ করে, এটা জানে। এই জন্য ব্রহ্মা এখানে সেটার ভয়াবহতা দেখাচ্ছেন যে না, এটা কতটা ভয়াবহ অবস্থা এই ভক্তি জীবনের জন্য, আমাদের কৃষ্ণকে প্রাপ্তির জন্য, পারমার্থিক পথে যাওয়ার জন্য। তস্मै নমো ভগবতে জয়দাম সেন রচিষা আত্মস্থাম ব্যঞ্জয়ামাস স্বধর্মম পাতুমর্হতি। আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি, যিনি আত্মস্থ হওয়া সত্ত্বেও তার স্বীয় জ্যোতির দ্বারা এই জগৎ সৃষ্টি করেছেন। সর্বাঙ্গীন কল্যাণের জন্য তিনি যেন দয়া করে ধর্মকে রক্ষা করেন। তারপরে এই মরিচাদি ঋষিরা ভগবানের কাছে কৃপা প্রার্থনা করছেন যাতে তাদের এই পিতার আচরণ ভগবান যাতে এই আচরণটা ক্ষমা করেন এবং তাকে শুদ্ধ বা সৎ বুদ্ধি প্রদান করেন। এখন আপনাদের কাছে একটু কথা, সেটা হচ্ছে আপনারা যখন কাউকে দেখেন, কোনো সাধু ব্যক্তি বা যাই বলেন, কীরকম কার্যে যুক্ত হয়ে পড়েছে, কে কে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন তার জন্য? মানুষ এরকম হতে পারে, মানুষ তো না, মানুষ তো জড়জগতে কেন আছে? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর যেগুলো থেকে মুক্ত হতে পারেনি বিধায় তো জড়জগতে আছে। জগৎ থেকে যদি মুক্ত হতে পারত তাহলে তো ভগবত ধামে চলে যেত। তো জগতে কেন আছে? কারণ এগুলো রয়েছে বিধায়, এখনো শেষ হয়নি বিধায়। যেহেতু সাধুচিত আচরণ করছে, তাহলে সে আস্তে আস্তে সাধুতে পরিণত হবে, সাধু না হলেও। গীতাতে কি বলছে? অতি দুরাচারী ব্যক্তিও সে যে কৃষ্ণ ভক্তির মন্ত্র অনুসরণ করে তাকে সাধু বলে জানবে। মানে একদিন সে আস্তে আস্তে কী হবে? শুদ্ধ হবে। এখন এখানে যে বিষয়টা আসলো, তো আমরা কে কে আছি যে এরকম যখন দেখি, আমরা তো নর্মালি কী কাজটা করি? আমরা যখন কাউকে দেখি, কোনো সাধু ব্যক্তি যদি এরকম কোনো অপকর্ম করে ফেলে, তখন একজন দুজন বলতে পারেন আমরা কি করি আর কি করা উচিত এখানে, এই শিক্ষা অনুযায়ী এখান থেকে? আমরা প্রথমেই তো প্রভু তার ভক্তির পথে প্রশ্ন তুলি, সে কেমন সাধু? কেমন সাধু? ওই যে ওই মেয়ের দিকে তাকিয়েছে। তারপর এরকমই আমরা তার পক্ষে নিয়ে প্রশ্ন তুলি যে সে কেমন
মানুষ এইটা করতে পারলো, একদম ঠিক। ওকে, অন্য একজনকে বলতে আসলে আমরা তাকে সাপোর্ট করি না, এক কথায় সাপোর্ট করি না। অন্য একজন সুরসম্পু বলছেন, সুন্দর। তো আমরা নর্মালি সাধুদের দোষ দেখলে সঙ্গে সঙ্গে কী করি? সাপোর্ট না করে, সাপোর্ট তো করবেন না, সাপোর্ট কেন করবেন, কিন্তু আমাদের কি করা উচিত এটা আমাদের শিখতে হবে। না, আমার সেই ব্যক্তিটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান এই ব্যক্তিকে সদ্বুদ্ধি দাও, সে যেন সৎ পথে আসতে পারে। এই বিভিন্ন শিক্ষাগুলি আমাদের এখান থেকে আসলে গ্রহণ করতে হবে, কিন্তু আমরা এটা করি না। আমরা দোষ ধরতে অভ্যস্ত। আমরা সঙ্গে সঙ্গে একটা ব্যক্তি, মানে আমি বললাম না, আপনি যদি এখন একটা ব্যক্তিকে সামনে দাঁড়া করে দেওয়া হয়, যদি বলা হয় দোষ দেখো, তা আপনি এর 100টা দোষ আপনি লিখতে পারবেন, যদি আমি আপনাকে লিখতে বলি। কিন্তু যদি বলি যে 100টা গুণ লেখেন, হয়তো আপনি 3-4টা গুণও লিখতে পারবেন। কী গুণ লিখব? এটা হচ্ছে দুর্যোধনের মতো মনোভাব। দুর্যোধন আর যুধিষ্ঠির, দুর্যোধনকে গুরু দ্রোণাচার্য বলছে, দুর্যোধন তুমি সারা বিশ্বের লোক দেখো, একটা পরিক্রমা করবে, ঘুরে আসবে এই ভারতবর্ষ, ঘুরে এসে আমাকে বলবে যে তোমার থেকে ভালো মানুষ কে আছে পৃথিবীতে। বোঝা গেছে? আর যুধিষ্ঠিরকে বলেছে তুমি এই জগৎ, এই ভারতবর্ষ পরিক্রমা করবে, ঘুরে এসে সব লোকজন দেখে বলবে তোমার থেকে পতিত ব্যক্তি জগতে কে কে আছে, তাদের নাম লিস্ট করে নিয়ে আসবে। তো যখন যুধিষ্ঠির মহারাজ এসছে, আবার দুর্যোধনও এসছে, আসার পরে যখন গুরুদেব জিজ্ঞেস করছে তো কতজনের নাম পেয়েছ, তা কেউই কোনো নাম পায়নি, কেউ কোনো নাম পায়নি, দুর্ভাগ্যবশত। তা যুধিষ্ঠির মহারাজকে বলছে, দুর্যোধনকে বলছে, দুর্যোধন তুমি নাম পাওনি কেন? গুরুদেব আমার থেকে ভালো মানুষ তো আমি একটাও দেখলাম না, জগৎ সাথে ভালো তো আমি সব থেকে ভালো। হ্যাঁ, আর যুধিষ্ঠির বলছে তুমি কেন নাম পাওনি? তো বলছে গুরুদেব আমার থেকে পতিত ব্যক্তি একজনও নেই, আমি দেখলাম সবাই কি কোনো না কোনো দিক থেকে উন্নত, কিন্তু তাদের সাথে আমি নিজেকে মিলিয়ে দেখলাম মানে আমি সব থেকে পতিত। আমার বিভিন্ন ধরনের দোষে আমি দুষ্ট, আমার দেহটা দুষ্ট, মনটা দুষ্ট। তো এই হচ্ছে একটা ভক্তের মনোভাব আর অভক্তের মনোভাব। এই জন্য আমরা ভক্ত হয়ে ওই বেশি বেশি চেল্লাবো না, এক কথায়। হ্যাঁ, অভক্তরা দেখবেন কোথাও যায়, যাওয়ার পরে মনে করেন মারামারি হয়েছে, হ্যাঁ, ভক্তরা তো নিশ্চয় দেখা যায় সে মারকে চলে আসে, মুখ বুঝে থাকে, চুপ থাকে, শান্ত থাকে। অভক্তরা দেখবেন আস্তে আস্তে বলবে দিছি আজকে 2 ঘা দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? তো এরকমই হয়। এই জন্য আমাদের এই প্রার্থনা করতে হবে ভগবানের কাছে বেশি বেশি। যদি এরকম কোনো সাধুকে আমরা দেখে থাকি তার জন্য প্রার্থনা করতে হবে। হ্যাঁ, আপনি আমাদের সিস্টেম ওয়াইজ আপনি অথরিটিকে জানাতে পারেন যদি আপনি এরকম কাউকে দেখে থাকেন যে না ওই প্রভুতে এরকম। আর একটা মূল্যবান ইনফরমেশন এখানে, ব্রহ্মা কিন্তু বাসনা করেছিল বা পিছে পিছে গেছিল, কিন্তু সে কিন্তু যৌন মিলন করেনি। এটা হচ্ছে মুখ্য বিষয়। মানে তার এই চিন্তাটাকে এখানে ঘৃণিত করা হচ্ছে, চিন্তাটাকেই তার নিন্দা করা হচ্ছে, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি সে কার্যে লিপ্ত হননি। বোঝা গেছে? এই জিনিসটা আমাদের ভালো করে এখানে বুঝতে হবে যে আমরা ব্রহ্মাকে এই জন্য খারাপ বলছি না, ব্রহ্মা আমাদের শিক্ষার জন্য দেখাচ্ছে যে না আমরা যেন কেউ কখনো একাকী, হ্যাঁ, আমরা কোনো নারী যেন একাকী, তার ভাই, তার বাবা, হ্যাঁ, বা অন্য কোনো পুরুষ একাকী যেন কারোর সাথে কোনো একটা বদ্ধ জায়গায় বা একাকী যেন না থাকে কোথাও। সেম ওয়েতে একজন পুরুষেরও ঠিক থাকা উচিত নিজের ওয়াইফ ব্যতীত, এবং তার মাতা, তার বোন, ঠিক আছে, বা অন্য কোনো মহিলা একাকী কখনো কোথাও একাকী থাকা উচিত নয়। হ্যাঁ, এই জন্য মাতাদেরকে বলা হচ্ছে ঘি, আর পুরুষদেরকে বলা হচ্ছে কি আগুন। তো আগুনে আসলে ঘি গলে যাবে, এটা স্বাভাবিক। এই জন্য আমাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত না। ঠিক আছে, যারা পারমার্থিক দিক দিয়ে উন্নত হতে চান তাদেরকে এটা মানতে হবে। ওকে, 33 নম্বর শ্লোক, এটাও আমি পড়ছি। सा इत्थं गृह्णत पुत्रान् पुरो दृष्टा प्रजापतिं प्रजापतिपतितस्तां तत्त्यजो वृत तदा तां दिशो जागृह्य घोरां निरहं যদ্বিদুস্তম। প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার পুত্র সমস্ত প্রজাপতিদের এইভাবে বলতে দেখে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তিনি তার শরীর ত্যাগ করেছিলেন। তার সেই শরীর তখন সর্বদিকে অন্ধকার ভয়ঙ্কর কুজ্ঝটিকা রূপে প্রকাশিত হয়েছিল। তাহলে তো এখানে তাৎপর্য একটু পড়ুন, সৌস্রভ পড়ুন একটু তাৎপর্যটা।
পাপ কর্মে প্রায়শ্চিত্তের সবচাইতে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তৎক্ষণাৎ দেহত্যাগ করা, এবং সমস্ত জীবের নেতা ব্রহ্মা তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা সেই শিক্ষা দিয়েছেন। ব্রহ্মার আয়ু অপরিসীম, কিন্তু তিনি তার গহিত পাপের জন্য তার শরীর ত্যাগ করে বাধ্য হয়েছিলেন। যদিও তিনি সেই পাপের কথা কেবল চিন্তা করেছিলেন, প্রকৃতপক্ষে সে পাপ কর্মে লিপ্ত হননি। অনিয়ন্ত্রিত যৌন জীবন লিপ্ত হওয়ার যে কতখানি অপরাধজনক তা এই দৃষ্টান্তের মাধ্যমে জীবদের শিক্ষা দেওয়া হয়েছে। জঘন্য যৌন জীবনের কথা চিন্তা করা অযত্ন পাপ, এই এবং সেই প্রকার পাপ কর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ দেওয়া উচিত। মানুষের আয়ু, আশীর্বাদ, ঐশ্বর্য ইত্যাদি সবই পাপ কর্মের ফলে ক্ষয় হয়, এবং তার মাধ্যমে সবচাইতে ভয়ঙ্কর পাপ হচ্ছে অবৈধ যৌনসঙ্গ। Okay. অজ্ঞানতা হচ্ছে তা পাপ আমরা কর্মের কারণ, এখানে বুঝতে পারছি অথবা যে এই যে অবৈধ যৌনসঙ্গ, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর পাপ। আর এই অবৈধ যৌনসঙ্গের ফলে মানুষ কি হয়, দরিদ্র হয়ে যায়, মানুষের আয়ু কমতে থাকে, হ্যাঁ, আশীর্বাদ কমতে থাকে, ঐশ্বর্য কমতে থাকে। এই জন্য অবৈধ যৌনসঙ্গটা আমাদের মোটেও কাম্য নয়। এই জন্য আমাদের ইসলামের 4টি প্রিন্সিপালের মধ্যে একটা হচ্ছে কি, নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ যৌনসঙ্গ না করা, আর হচ্ছে মাংসাত্যাগ করা। তো এখানে আমরা দেখুন, ব্রহ্মাজি এই কর্মে লিপ্ত হননি, তিনি কেবল চিন্তা করেছিলেন। আর চিন্তা করে তার মনের মধ্যে কি হয়েছে, সে তার দেহটা ত্যাগ করেছেন। তখন তার সে দেহ থেকে কি হচ্ছে, অন্ধকারে ভয়ঙ্কর কুজ্ঝটিকা রূপে প্রকাশিত হয়েছে। কুজ্ঝটিকা বলতে এখানে বলা হচ্ছে অজ্ঞানের রূপ অন্ধকার, সেটা এখান থেকে প্রকাশিত হচ্ছে বা এখান থেকে সৃষ্টি হচ্ছে। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এই ঠিক সেম আপনারা যে শ্লোকটা এখন পড়লেন বা তাৎপর্যটা আমরা যে করলাম, সেটা প্রভুপাদ এইটা ক্লাস নিচ্ছেন বিদেশি ভক্তদেরকে। ঠিক এই শ্লোকটা উনি ক্লাস নিচ্ছিলেন। তো যখন এটা উনি পড়েছেন যে এই প্রকার চিন্তার জন্যই, শুধুমাত্র চিন্তা মনে এসেছে বিধায় ব্রহ্মাজি কী করেছেন, তার দেহ ত্যাগ করেছেন। লেকচারের প্রভুপাদ একদিন এটা বলছিলেন, সে আত্মহত্যার কথা শুনেই আমাদের যে মহারাজ রয়েছে, আপনারা কেউ জানেন মহারাজ? মেবি বিষ্ণুজন স্বামী মহারাজ, খুব সম্ভাবনার নাম বিষ্ণুজন স্বামী মহারাজ। খালি এটুকু শুনেছে যে ব্রহ্মাজি আত্মত্যাগ করেছেন। প্রভুপাদও বলছে যে না, এরকম হলে আমাদের কি করা উচিত, দেহ ত্যাগ। সহজ প্রভু হ্যান্ড রেজ করেছেন। প্রভু, আপনার ক্লাসে আপনি বলছিলেন যে পাপ কর্মে যদি আমরা চিন্তা করি সেটা পাপ হয় না, যেমন ওই যে বীজ, তারপর ফলনমুখ, এরকম কি যেন একটা। আর যদি আমরা পুণ্য কর্ম চিন্তা করি প্রভু, তাহলে ফল পাওয়া। আরে বল, অনেক সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক নয়, এই জন্য এটা একটু ভালো করে শুনলে ভালো। এটা হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। কলৌ দোষ নিধে রাজন। যদিও এই কলিযুগ হচ্ছে দোষের সাগর, তবু এই কলিযুগে একটা মাত্র গুণ আছে। কি গুণ? না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। আর একটা কি জিনিস, এই কলিযুগে যতক্ষণ মানুষ পাপের কথা চিন্তা করছে, মানে যতক্ষণ সে পাপ করছে লিপ্ত না হচ্ছে, ততক্ষণ তার পাপ হয় না। বাট পুণ্যের কথা শ্রবণ করা মাত্রই বা চিন্তা করা মাত্রই তার পুণ্য হয়। বাট অন্যান্য যুগগুলোতে কী হতো, পাপের কথা চিন্তা করলেও তার পাপ হতো। বুঝতে পারছি? এটা অন্য যুগের। এটা আমরা যেটা লীলারে পড়ছি এটা কলিযুগের না, এটা অন্য যুগের। আর আপনি যেটা আমরা আলোচনা করেছিলাম হয়তো কোনো একটা ক্লাসে, ওটা হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। কলিযুগের এত দোষের সাগর, কলিযুগে অল্প আয়ু, অল্প প্রাণ, সবসময় মানুষ ঝগড়াটে, এই যে হিংসা বিবাদ অলরেডি চলছে, যুদ্ধ বিভিন্ন জায়গায়, দেখছেন তো আপনারা সংবাদে। তো এই সমস্ত বিষয়গুলো কলিযুগের। বাট অন্যান্য যুগগুলোতে এরকম ছিল না। কলিযুগে এত এই বিবাদপূর্ণ সংসারের থেকেও একটা মাত্র গুণ আছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে যে কোনো ব্যক্তি এই ভব সমুদ্র থেকে উদ্ধার পেতে পারে। শুধুমাত্র একটা জিনিস, আর কিছু নয়। আর হচ্ছে পাপ কর্মের কথা চিন্তা করা মাত্রই আগে পাপ হতো, কিন্তু কলিযুগে পাপ হয় না যতক্ষণ সে পাপ করছে। এই জন্য আমাদের কী করতে হয়, যখন পাপ কর্ম করার, অনেক দেখা যায় নেশা করে, জুয়া খেলে, অবিশ্রাম করে, তাদের এরকম মাথায় আনতে হয় যে না, পাপ কর্মগুলা পরে করবো। এভাবে যত বেশি ডিলে করা যায় ওটাকে ডিলে করতে হয়। আর পূর্ণ কথা আসা মতো সঙ্গে সঙ্গে ওই কার্যে আমাদের মনোনিবিষ্ট করতে হয়।
তাহলে আস্তে আস্তে দেখবেন পাপ কর্মগুলি থাকবে না। তো যাই হোক, তো এই বিশ্বনাথ স্বামী মহারাজ, তো এটা শুনেই উনি এই গঙ্গায় যে ঝাঁপ দিয়ে উনি দেহত্যাগ করেন। বুঝতে পেরেছেন এই মহারাজ? কিন্তু অ্যাকচুয়ালি প্রভুপাদ কিন্তু এটা বলার পরেই উনি বলতো এই কথাটা, যে যদি কোনো ব্যক্তি এরকম কিছু করেও থাকে বা চিন্তা করেও থাকে, তার কোনো না কোনো ধামে যে বেশি বেশি হরিনাম করা উচিত। বাট এটা শোনার আগেই মহারাজ সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে যে লেকচার সিটি করে দৌড়ে যে গঙ্গায় যে আত্মহত্যা করেছে। যাই হোক, তো আমরা বুঝতে পারছি আশা করি। তো অধিকতর সৃষ্টি 34 থেকে 49 এখন আপনারা পড়ুন। উমা মাতাজি আছেন, সবুজ পড়বেন। আচ্ছা, উমা মাতাজি পড়ুন। প্রভুপাদ দিনের কথা 34 থেকে পড়া শুরু করেন, আমি বলবো। শ্লোক 34 কদাচিৎ স্রষ্টু বেদা চোত মুখাৎ বেদা আসঞ্চুত মুখাৎ কতম স্রষ্টাস্মি অহম লোকান সমবেতাঞ্জতা পুরা। অনুবাদ: কোন এক সময় যখন ব্রহ্মা চিন্তা করছিলেন কিভাবে তিনি বিগত কল্পের মতো বিশ্ব সৃষ্টি করবেন, তখন তার চার মুখ থেকে বিবিধ জ্ঞান সমন্বিত চতুর্বেদ প্রকাশিত হয়েছিল। শ্লোক 35 চতুর্হূত্রম কর্মতন্ত্রম উপবেদ নৈষঃ ধর্মস্য পাদাচত্তার তথা এব আশ্রমবৃত্তয়। অনুবাদ: অগ্নিহোত্র যজ্ঞের 4 প্রকার উপকরণ যজমান অর্থাৎ মন্ত্রগায়ক, হোতা অগ্নি এবং উপবেদের নির্দেশ অনুসারে সম্পাদিত কর্ম প্রকাশিত হয়েছিল। তারপর ধর্মের 4টি তত্ত্ব সত, তপ, দয়া ও শৌচ এবং 4টি বর্ণের কর্তব্য সবকিছু প্রকাশিত হয়। শ্লোক 36 বিদুর উবাচ সবই বিশ্ব সৃজাম ঈশ বেদাদিন মুকুত্ত অসৃজত যৎ জানা সৃজত বেদাস্তন্মে ব্রুহি তপোদন। বিদুর বলেন, হে তপোদন মহর্ষি, দয়া করে আপনি আমার কাছে বিশ্লেষণ করুন কিভাবে এবং কার সাহায্যে ব্রহ্মা তার মুখ মিশ্রিত বৈদিক জ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন। শ্লোক 37 মৈত্রেয় উবাচ ঋগ্যজুঃসাম অথর্ব আখ্যান বেদান পূর্ব আদিবি মুখৈ শাস্ত্রম ইজ্জম স্তুতম প্রায়শ্চিত্তম বেদাত ক্রমাৎ। অনুবাদ: মৈত্র বললেন, ব্রহ্মার পূর্বাদি মুখ থেকে যথাক্রমে ঋগ, যজু, সাম এবং অথর্ব এই 4টি বেদ প্রকাশিত হয়। তারপর পূর্বে অনুচ্চারিত বৈদিক মন্ত্র ইজ্জা, স্তুতি, স্তোমের প্রতিপাদ্য বিষয় প্রায়শ্চিত্ত ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্লোক 38 আয়ুর্বেদম ধনুর্বেদম গান্ধর্বম বেদমাত্মনো স্থাপত্যম যা সৃজত বেদম ক্রমাৎ পূর্ব আদিভি মুখৈ। তিনি চিকিৎসা বিজ্ঞান, যুদ্ধ কলা, সঙ্গীত কলা ও স্থাপত্য বিজ্ঞান এই সমস্ত বেদ থেকে রচনা করেছিলেন। এইগুলো তার পূর্বমুখ থেকে শুরু করে একে একে প্রকাশিত হয়েছিল। 39 ইতিহাস পুরাণানি পঞ্চমম বেদমীশ্বরম সর্বেব্য এব বক্তব্য সসৃজে সর্বদর্শন। অনুবাদ: যেহেতু তিনি সমগ্র অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করতে পারেন, তাই তিনি তখন তার সমস্ত মুখ থেকে পঞ্চম বেদ, পুরাণ ও ইতিহাস সৃষ্টি করেছিলেন। শ্লোক 40 ষোড়শী উক্ত পূর্ব বক্তাৎ পরিষেয় অগ্নিস্তু তো অথ আপনুর্জামতিরাত্রৌ চ বাজপেয়ম সগুষবম। বিভিন্ন প্রকারের যজ্ঞ যেমন ষোড়শী, উকত,
হরিষি অগ্নিষ্টম আপ্তুর্জাম অতিরাত্র বাজপেয় ও গুসব ব্রহ্মর মুখ থেকে প্রকাশিত হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাকে। গীত 30। তো আমরা দেখছি যে সেই ব্রহ্মা যখন দেহত্যাগ করলেন তার পরবর্তীতে আবার ব্রহ্মা জন্মগ্রহণ করেছেন। তার পরবর্তীতে কী কী সৃষ্টি হচ্ছে? তো অধিকতর সৃষ্টি হচ্ছে। তো সেখান থেকে আমরা দেখছি চতুর্বেদ প্রকাশিত হচ্ছে। অ্যাকচুয়ালি উনি সৃষ্টি করেননি এগুলা, আমরা কিন্তু অলরেডি এগুলো পড়েছি অলরেডি দ্বিতীয় স্কন্ধে বা তৃতীয় স্কন্ধের শুরুর দিকে, যে এগুলো অলরেডি ভগবান এই উপকরণগুলো তৈরি করে রেখেছিলেন। ব্রহ্মা জাস্ট উপসৃষ্টির দেবতা, যেমন ব্রহ্মাণ্ড কিন্তু ব্রহ্মা সৃষ্টি করেনি। ব্রহ্মাকে ভগবান জ্ঞান দিয়েছে, তুমি এটা এভাবে কাটো। তো ওই যে নালটা ছিল, নালটাকে কী করেছে? 14টা ভাগে কেটে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি সব কিছু প্রকাশিত ছিল। ভগবান আগের থেকে সব কিছু বানিয়ে রেখেছে, খালি ব্রহ্মার মাধ্যমে এগুলো দিচ্ছে। কারণ ভগবান ক্রেডিট খুব কম নিতে চান। ভগবান চান তার ভক্তদেরকে বেশি বেশি ক্রেডিট দিতে, আর তার ভক্তেরা চান সবসময় ভগবানকে ক্রেডিট দিতে। এটা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে একটা মেলবন্ধন। যে বিভিন্ন বেদগুলো এসছে, তারপরে যে যজ্ঞগুলি এসছে, বিভিন্ন যজ্ঞ আপনারা পাচ্ছেন। সে যজ্ঞের যে হোতা বা যজমান বা যজ্ঞের যিনি মন্ত্র গায়ক, সব বিষয়গুলো আসছে। তারপরে যে চতুর্বেদ, দেন পঞ্চম বেদ হিসাবে যে পুরাণ আর ইতিহাস, এগুলো আসছে। ঠিক আছে? তো যে বিভিন্ন প্রকার যজ্ঞের নাম, যেমন ষোড়শী, উপত, পুরিষ্টি, অগ্নি, অষ্টম, এগুলো এখন কলিযুগেতে অনলি সংকীর্তন যজ্ঞ বা হরে কৃষ্ণ মহামন্ত্র রূপ যজ্ঞ, এছাড়া তার কোনো কিছু অ্যালাউ না। যেগুলো আমরা এত বেশি এখানে অ্যাকচুয়ালি আলোচনা করার মতো কিছু নেই। যেখানে আলোচনা করার দরকার সেখানে আমি করব। ঠিক আছে? ওকে, তো 41 থেকে পড়ুন সবুজ বাবু। বিদ্যা, দান, তপস্যা ও সত্য এগুলি ধর্মের পা বলা হয়, এবং সেগুলি জানবার জন্য জীবনের 4টি আশ্রম এবং বৃত্তি অনুসারে 4টি বর্ণ বিভাগ রয়েছে। ধারাবাহিক ক্রম অনুসারে ব্রহ্মা সেগুলি সৃষ্টি করেছেন। তো বলুন। যে ধর্মের যে 4টি পা, সত্যবার্তা, শৌচতাত্ত্ব, দয়া, কিন্তু এখানে দেখতেছি আবার আলাদা। ওইটা তাৎপর্য পড়লে পাবেন, নিচে আছে। তাত্পর্য 7 নম্বর লাইন থেকে পড়েন। ব্রহ্মচর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করা। কয় নম্বর লাইন প্রভু? 7 নম্বর লাইন থেকে পড়েন। ব্রহ্মচর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করা। গৃহস্থ জীবনের উদ্দেশ্য হচ্ছে দানশীল মনোবৃত্তি সহকারে সম্পূর্ণ ইন্দ্রিয় তৃপ্তি জীবন। বানপ্রস্থ আশ্রমের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবনের উন্নতি সাধনের জন্য তপস্যা এবং সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের কাছে পরম তত্ত্ব প্রচার করা। সমাজের সমস্ত সদস্যদের সম্মিলিত কার্যকলাপ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের স্তরে মানুষকে উন্নত করার অনুকূল অবস্থা সৃষ্টি করে। ওকে, এখানে একটা জিনিস দেখেন, সমাজ ব্যবস্থা যে আপনার যে 4টা ধর্মের পা বলা হচ্ছে, এটা কিসের সাথে সংযুক্তপূর্ণ? 4টি আশ্রম আর বৃত্তি অনুসারে। এটা হচ্ছে মূল বিষয়। এখানে ধর্মের 4টা পা আশ্রমের উপর ভিত্তি করে বলা হচ্ছে। ঠিক আছে? যেখানে ব্রহ্মচর্য জীবনের উদ্দেশ্য কি না বিদ্যাদান বা জ্ঞান অর্জন। গৃহস্থ জীবনের উদ্দেশ্য কি না দানশীল মনোবৃত্তি। বানপ্রস্থের উদ্দেশ্য কি জীবনের পারমার্থিক বা তপস্যা করা। আর সন্ন্যাসাশ্রম পরম তত্ত্ব প্রচার করা, বা সত্য প্রচার করা সকলের কাছে। এইভাবেই বিদ্যাদান তপস্যা সত্য ধর্মের পা। বাট আপনি যদি হোল ইয়াটা চিন্তা করেন তাহলে হচ্ছে সত্য সত্য তপদয়া, এটা হচ্ছে ধর্মের পা, 4টা স্তম্ভ। কিন্তু এটা আপনার 4টি আশ্রমের উপর বেস করে যদি আমরা ধর্মটাকে 4টা স্তম্ভের উপর মাপি, তখন আমাদের এই 4টা হবে ধর্মের পা। ঠিক আছে? ঠিক আছে, তারপরে 42 পড়ুন। আচ্ছা ঠিক আছে, অন্যকে পড়ুন। পড়েন। শ্লোক 42। সাবিত্রম প্রজাপত্যম চ ব্রহ্মম চ অথ বৃহৎ তথা
বার্তা সঞ্চয়শালিন শিলঞ্চ ইতি বৈগৃহে। অনুবাদ: তারপর সাবিত্র বা দ্বিজদের উপনয়ন সংস্কার, প্রজাপত্য বা বর্ষব্যাপী ব্রত অবলম্বন, ব্রাহ্ম বা বেদ গ্রহণ, বৃহৎ ব্রত বা আমরণ, নৈষ্ঠিক ব্রহ্মচর্য, বার্তা বা বৈদিক নির্দেশ অনুসারে জীবিকা নির্বাহ, সঞ্চয় বা যাজনা আদি বৃত্তি, শালীন বা অযাচিত বৃত্তি এবং শিলঞ্চ বা পরিত্যক্ত শস্য সংগ্রহের দ্বারা জীবিকা নির্বাহ, এই সমস্ত গৃহের কর্তব্য সমূহ ব্রহ্মা সৃষ্টি করলেন। প্রভু, এগুলা অনেকগুলো বুঝলাম না প্রভু, মানে অনেকগুলো বুঝতে পারছি। ব্রহ্মা এই সমস্ত গৃহের যে কর্তব্য, সে কর্তব্যগুলি সৃষ্টি করছে। ব্রহ্মা এগুলো পরবর্তীতে দিয়েছেন জগতে, সেটা বর্ণনা করা হচ্ছে এখানে। যেমন হচ্ছে এই যে সংস্কার, 16 সংস্কার রয়েছে না, সংস্কারগুলির কথা বলা হচ্ছে যে আপনার কী কী করতে হবে। এই যে উপনয়ন সংস্কার দ্বিজদের জন্য, ব্রাহ্মণরা যেটা গ্রহণ করে, জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ব্যক্তি ব্রাহ্মণ হয়ে যায় না, তাকে উপনয়ন নিতে হয়। সে নবগুণ একটা দড়ি দিয়ে বাঁধা, সে দিতে হয়, যে কী বলে ওটাকে, যে গলা যেটা থাকে, এই উপনয়ন সংস্কার থাকতে হয়। বর্ষব্যাপী ব্রত অবলম্বন, পৈতা, তাই আছে, ব্রত অবলম্বন, বেদ গ্রহণ, ঠিক আছে, বৃহৎ ব্রত। আমরা ব্রত করি কি, একটা একাদশী ব্রত একদিন করি, যে না পঞ্চবিংশ খাওয়া যাবে না, মৈথুন করা যাবে না। যারা ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, এরা বৃহৎ ব্রত করছে, আমরণ ব্রহ্মচর্য, যতদিন বেঁচে থাকবে কোনো মৈথুন করবে না। তো এই সমস্ত ইয়াগুলো এখানে বলা হচ্ছে, বিভিন্ন কর্তব্য আমাদের কি করা উচিত এই মানুষ সমাজে, সেগুলো এখানে এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি হয়েছে সেটা বলছে। আপনি শুধুমাত্র ওই অনুবাদ পড়ুন, তা না হলে আমরা শেষ করতে পারবো না, আর টাইম তো বেশি নাই। অনুবাদটা পড়ুন। ঠিক আছে প্রভু। শ্লোক 43, অনুবাদ: বানপ্রস্থ আশ্রমের 4টি বিভাগ হচ্ছে বৈখানস, বালখিল্য, ঔদুম্বর ও ফেনক। সন্ন্যাস আশ্রমের 4টি বিভাগ হচ্ছে কুটিচক, বহত্তক, হংস ও নিষ্ক্রিয়। এইগুলি ব্রহ্মাণ্ড থেকে প্রকাশিত হয়েছিল। তো এখানে দেখেন, 44, আগে যেটা পড়লেন ওটা হচ্ছে গৃহস্থ আশ্রমের কর্তব্য। এখানে যেটা বলছে এটা বানপ্রস্থ আশ্রমের যে 4টা কাজ, বৈখানসা, যেমন তারা জীবন নিবৃত্ত হবে, বাট অর্ধসিদ্ধ খাদ্যাহার করবে, মানে আধা সিদ্ধ খাবার। দেন যারা নতুন অন্ন পেলে পূর্বসঞ্চিত অন্ন ত্যাগ করেন, বালখিল্য। ঔদুম্বরা, এই প্রাতঃকালে বা ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করা, তারপর স্নান করার পরে যে দিক সর্বপ্রথম দেখতে পান সেই দিকেই আহারিত খাদ্যের দ্বারা জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে। আর একটা হচ্ছে ফেনপ হচ্ছে কি, আপনা থেকে পতিত ফল দ্বারা জীবন ধারণ করে, যা পাবে অনায়াসে সেটাই গ্রহণ করবে। এগুলো হচ্ছে বানপ্রস্থ আশ্রমের কার্য। এই সমস্ত বিষয়গুলো ব্রহ্মা সৃষ্টি করেছেন। আর ওই যে কুটিচক, বহব্বক, হংস আর নিষ্ক্রিয়। কুটিচককে আসক্ত রহিত যে পারিবারিক জীবন, পূর্বম, বহব্বদক, এটাকে সব রকম জারাজাতিক কার্যকলাপ পরিত্যাগ করা, এগুলো হচ্ছে সন্ন্যাস আশ্রমের কার্য। হংসকে সম্পূর্ণ দিব্যজ্ঞান অনুশীলনে মগ্ন থাকা। আর নিষ্ক্রিয় হচ্ছে সব রকম কার্যকলাপের যে নিবৃত্তি, এগুলো হচ্ছে সন্ন্যাস আশ্রমের কার্যকলাপ। এই জন্য বিভিন্ন যে কার্যকলাপগুলি, এইগুলি হচ্ছে ব্রহ্মা এখানে সৃষ্টি করেছেন, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, ওকে, তারপরে পড়ুন, 50 পর্যন্ত পড়ুন, একটা না। শ্লোক 44, অনুবাদ: তর্কবিদ্যা, বেদ নির্ধারণ, জীবনের লক্ষ্য, আইন শৃঙ্খলা, নীতিশাস্ত্র এবং প্রসিদ্ধ মন্ত্র ভূর্ভুবস্বঃ, এই সবই ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছে এবং প্রণব ওমকার প্রকাশিত হয়েছে তার হৃদয় থেকে। শ্লোক 45, অনুবাদ: তারপর সর্বশক্তিমান প্রজাপতির দেহের লোক থেকে উষ্ণিক নামক বৈদিক ছন্দ, ত্বক থেকে প্রধান বৈদিক মন্ত্র গায়ত্রী, মাংস থেকে স্তূপ, স্নায়ু থেকে অনুষ্টুপ এবং অস্থি থেকে জগতী ছন্দ উৎপন্ন হয়েছে। তো আমরা দেখেন এই যে বিভিন্ন জিনিসগুলো ব্রহ্মার কাছ থেকে যে আমরা পাচ্ছি, অ্যাকচুয়ালি ব্রহ্মা কোনো কিছু সৃষ্টি করতো না, এটা ভালো করে আমাদের বুঝতে হবে। সে হচ্ছে উপসৃষ্টির দেবতা, এক কথায় ভগবানের জিনিসগুলো সেখানে নিয়ে আমাদের সামনে দিচ্ছেন, প্রেজেন্ট করছেন। হ্যাঁ, হি ইজ এ রিপ্রেজেন্টার, এক কথা। তো এই আমাদের বিভিন্ন যে আমরা যে শ্লোকগুলি পড়ি না, সুন্দর সুন্দর শ্লোক, এখানে দেখেন বিভিন্ন এই যে ইসের কথা বলা হচ্ছে, ছন্দের কথা বলা হচ্ছে। উষ্ণিক ছন্দ, গায়ত্রী ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ, জগতী ছন্দ,
আমাদের এত বেশি প্র্যাকটিস নাই, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো সব ব্রহ্মা থেকে কিভাবে ভগবান দিয়েছেন ব্রহ্মার মাধ্যমে। তারপরে ৪৭ নম্বর শ্লোকে যেমন পাবেন বিভিন্ন প্রকার আরও কিছু ছন্দের কথা এখানে পাবেন, যে বৃহৎ ছন্দ পড়ুন পাবেন। শ্লোক 46 অনুবাদ। পদ্ম লেখার কলা বা পঙ্গোক্তি তার মজ্জা থেকে উৎপন্ন হয়েছে এবং বৃহৎ নামক আরেক প্রকার ছন্দ প্রজাপতির প্রাণ থেকে উৎপন্ন হয়েছে। শ্লোক 47 অনুবাদ। ব্রহ্মার আত্মা থেকে স্পর্শ বর্ণ, দেহ থেকে স্বরবর্ণ, ইন্দ্রিয় থেকে উষ্ণ বর্ণ, বল থেকে অন্তস্থ বর্ণ এবং তার ইন্দ্রিয়ের কার্যকলাপ থেকে সঙ্গীতের 7টি স্বর উদ্ভূত হয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ এসব কিন্তু ব্রহ্মা থেকে এসছে। অতএব বাংলা ভাষাটাও কিন্তু অত বেশি ফেলে দেওয়ার মতো ভাষা নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এই বাংলা ভাষায় কথা বলেছেন, না? কত শুনতে ভালো লাগে। বাংলা ভাষায় আমাদের চৈতন্য চরিতামৃত রয়েছে, সুন্দর একটা গ্রন্থ। দেন হচ্ছে এই যে সঙ্গীতের স্বর, এ সব কিছু ভগবান থেকে এইভাবে অ্যাকচুয়ালি এগুলো সংস্কৃত শব্দ, তো অলৌকিক সংস্কৃত। আর বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে, বাংলা, উড়িষ্যা, এই যে বিভিন্ন ভাষাগুলি রয়েছে সব সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে, যে কারণে এই সব কিছুর মূল ইয়াটা হচ্ছে ভগবান। আর ভগবান থেকে, ভগবানের মাধ্যমে ব্রহ্মা প্রাপ্ত হয়েছে সে বৈদিক জ্ঞান হৃদয়ে পেয়ে, এখন সেটা সামনে দিচ্ছেন আর কি। ওকে, তারপর পড়ুন। শ্লোক 48 অনুবাদ। শব্দ ব্রহ্মের উৎসরূপে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত প্রতিনিধি এবং তাই তিনি ব্যক্ত ও অব্যক্ত ধারণার অতীত। ব্রহ্মা হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ এবং তিনি বিবিধ শক্তি সমন্বিত। তারপর ব্রহ্মা অন্য আর একটি শরীর গ্রহণ করেছিলেন, যার মাধ্যমে যৌন জীবন নিষিদ্ধ ছিল না। এইভাবে তিনি সৃষ্টি কার্যে মনোনিবেশ করেছিলেন। শ্লোক 50 অনুবাদ। হে কৌরব, ব্রহ্মা যখন দেখলেন যে মহাবীর্যবান ঋষিদের উপস্থিতি সত্ত্বেও জনসংখ্যা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেল না, তখন তিনি গভীর তখন তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন যে কীভাবে এই জনসংখ্যা বৃদ্ধি করা যায়। তো এইভাবে ব্রহ্মা অনেক ধরনের সৃষ্টিকার্যে সংযুক্ত হয়েছেন, কিন্তু তারপরে কিন্তু প্রজা সৃষ্টির ব্যাপারে ফলাফল 0। তো এই জন্য তো ব্রহ্মা পরবর্তী শ্লোকগুলো পড়লে বুঝতে পারবেন। তো এই 50 থেকে 57 নম্বর শ্লোক হচ্ছে এই মনু ও শতরূপা সৃষ্টি কীভাবে হয়েছে, এখান থেকে 11 নম্বর শ্লোক দেখুন। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আহা কি আশ্চর্য, আমি সর্বদা সৃষ্টিকার্যে ব্যাপৃত রয়েছি, তবু আমার প্রজাসমূহ বিস্তার লাভ করছে না। দৈব ছাড়া এই দুর্ভাগ্যের আর কোনো কারণ নেই। বলছে আমার প্রজা তো বৃদ্ধি পাচ্ছে না, আমি যা সৃষ্টি করছি এরাও তো প্রজা সৃষ্টি করতে পারছে না। তারপর এইভাবে তিনি যখন চিন্তামগ্ন ছিলেন এবং দৈব শক্তি নিরীক্ষণ করছিলেন, তখন তার দেহ থেকে আরও 2টি মূর্তি প্রকাশিত হয়েছিল। সেইগুলি ব্রহ্মার দেহ বলে প্রসিদ্ধ। ব্রহ্মার দেহ থেকে 2টি শরীর প্রকট হয়েছিল, তার একটি শ্বশুর রয়েছে এবং অন্তটির বক্ষস্থল ছিল স্ফীত। তাদের আবির্ভাবের উৎস কেউই ব্যাখ্যা করতে পারে না, তাই আজ পর্যন্ত তারা কায়ম বা ব্রহ্মার দেহ বলে পরিচিত। ব্রহ্মার পুত্র পুনরূপেদের সম্পর্কে কোনো উল্লেখ নেই। দেহ থেকে উৎপন্ন হয়েছে 2টা মূর্তি টাইপের, সেটা হচ্ছে কি, একজনের হচ্ছে বক্ষস্ফীত আর একজনের কৃষ্ণ বা গোপনাঙ্গ, ওটা তৈরি হয়েছে। সদ্য বিভক্ত দেহ দুটি যৌন সম্পর্কের দ্বারা যুক্ত হয়েছিল। তো ব্রহ্মা আগের যে দেহটা ছিল, যে দেহটা ব্রহ্মা ত্যাগ করেছিল, ওই দেহ উনি চিন্তা করতে পারছিল না যৌন সম্পর্কের কথা, কারণ ওটা নিষিদ্ধ ছিল। বাট এই যে পরবর্তী যে দেহটা উনি প্রাপ্ত হয়েছেন, এটাতে তিনি যৌন সম্পর্ক চিন্তা করতে পারতেন। তো ওই চিন্তা করার মাধ্যমে ওনার ভেতরে সেই দেহ থেকেই এই 2টা মূর্তি প্রকাশিত হয়েছে। একজনের নাম হচ্ছে মনু, একজনের নাম হচ্ছে শতরূপ। আপনার সামনে পাবেন 55 নম্বর শ্লোক। তাদের মধ্যে যিনি পুরুষ তিনি স্বয়ম্ভূ মনু নামে পরিচিত হন এবং যিনি স্ত্রী তিনি মহাত্মা মনুর মহিষী শতরূপা নামে পরিচিত হয়েছিলেন। তো এইভাবেই ব্রহ্মার দেহ থেকে এই মনু আর শতরূপা তৈরি হলো। আর আমরা এই মনুর সন্তান বলে আমাদের নাম হচ্ছে কি, মানব, মানুষ এখান থেকে এসছে, ঠিক আছে। সেই সময় থেকে মৈথুন ধর্মের দ্বারা প্রজাসমূহ ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। তো এতদিন পর্যন্ত অ্যাকচুয়ালি প্রজা বৃদ্ধি পায়নি। এর আগে শিবজি মহারাজ সৃষ্টি করেছেন, বাট সেগুলো সব অসুর হয়ে যাচ্ছিল। তো এইবার ব্রহ্মা সাকসেসফুল হলেন।
ব্রহ্মা সাকসেসফুল হলেন যে এই যৌন যে আবেদন বা ভিত্তি, এই যৌন ভিত্তির উপরে এখন প্রজাবৃদ্ধিও শুরু হলো। বুঝতে পারছেন? তো এইভাবে হে ভারত, যথাসময়ে তিনি মানে মনের কথা বলছে, শতরূপা থেকে 5টি সন্তান প্রাপ্ত হয়েছিলেন। দুই পুত্র প্রিয়ব্রত উত্থানপাদ এবং 3টি কন্যা আকুতি, দেবহূতি, প্রসূতি। 57 নম্বর শ্লোক। পিতা মনু তার প্রথম কন্যা আকুতিকে রুচি নামক ঋষিকে দান করেন, মধ্যমা কন্যা দেবহূতিকে কর্দম নামক ঋষিকে দান করেন এবং কনিষ্ঠ কন্যা প্রসূতিকে দক্ষ নিকট দান করেন। তাদের থেকে সমগ্র জগৎ জনসংখ্যায় পূর্ণ হয়েছে। তো এইভাবে প্রথম সৃষ্টি হলো সে মনুয়া শতরূপা, আর মনুয়া শতরূপা থেকে 5 জনের জন্ম হয়েছে। কার? প্রিয়ব্রতার উত্থানপাদ, আর এদিকে 3 কন্যা দেবহূতি, প্রসূতি আর আকুতি। তার সঙ্গে আবার ওই যে বিভিন্ন যে মুনি ঋষিরা আগেই বানিয়েছিল ব্রহ্মা, মনে আছে? সেই ঋষিদেরকে দান করেছেন। তার মধ্যে আকুতিকে দিয়েছেন রুচি নামক ঋষির সাথে, দেবহূতিকে মাতাকে দিয়েছেন কর্দম মুনির সাথে, আর ওই প্রসূতিকে দিয়েছেন দক্ষের সাথে। এই সমস্ত কিন্তু আমরা পড়বো পরবর্তীতে, এবং এদের যে বংশধর তালিকা এইগুলো আমরা সামনে পাবো। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এই বিভিন্ন এগুলো শুরু হচ্ছে, এই বিভিন্ন বংশ পরম্পরা। হ্যাঁ, আজকে আপনিও যদি আপনার ওই যে আপনার দাদাকে বাবার বাবা এইভাবে দেখতে দেখতে আপনি একসময় এখানে এসে পৌঁছাবেন। বুঝতে পারছেন? তো এই সমস্ত ইয়াগুলো আমরা এই ভাগবতে পাবো। এই যে এইগুলো বলছে না যে প্রিয়ব্রতের বংশধর, উত্তানপাদের বংশধর, এই যে বিভিন্ন কন্যাদের সাথে যে আকুতির সঙ্গে যার বিবাহ হলো এদের বংশধর, পদ্মমণি দেবহূতির বংশধর। এইভাবে আমরা সমস্ত কিছু আমরা ভাগবত এখন থেকে পাবো আস্তে আস্তে। এইগুলো নিয়ে এখন আস্তে আস্তে আলোচনা হবে। তো এইভাবে ব্রহ্মা হচ্ছে আমাদের সবার প্রপিতামহ। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে? প্রশ্ন তো আপনার ক্লাসের মাঝেই করেন, এই জন্য লাস্টে কোশ্চেন থাকে না। তারপরে বলেন। প্রভু, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রভু যে আমরা এর আগে শুনছিলাম প্রভু যে ইন্দ্র কোনো হচ্ছে মানে ইন্দ্র কোনো নাম না, এটা একটা পদের নাম। সেরকম হচ্ছে ব্রহ্মা হচ্ছে একটা মানে পদের নাম, এরকম কিছু শুনছিলাম যে এত সুকৃতির পরে হচ্ছে সে এই পদে অধিষ্ঠান হতে পারবে। তো সেরকম যদি হয়ে থাকে প্রভু, এখানে যেমন দেখলাম যে ব্রহ্মা হচ্ছে একবার আত্মহত্যা করলেন, নিজেকে এই করলেন আর কি প্রভু, দেন পরবর্তীতে আবার তার জন্ম হলো। এইটা প্রভু কি সেরকম কোনো কিছু, নাকি হচ্ছে সেই ব্রহ্মাই আবার দেহ রেখে আবার পরবর্তী জন্মে ব্রহ্মা হলেন? এটা প্রভু এটাই অ্যাকচুয়ালি। আর একটা ব্রহ্মাণ্ডে, এখানে তো একটা ব্রহ্মাণ্ড না, ব্রহ্মাণ্ড কিন্তু অনেকগুলো, কোটি কোটি ব্রহ্মাণ্ড বলা হচ্ছে এখানে, কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ব্রহ্মাকে কিন্তু ব্রহ্মাই বলা হয়, কারণ ওটা পদের নাম, এই জন্যই ব্রহ্মাকে ব্রহ্মা বলা হয়, তাই না? ওটা ব্যক্তি কিন্তু অন্যজন, ঠিক আছে? ওখানে কে বসবে, যেমন কোনো ব্যক্তি যদি 100 জন্ম পর্যন্ত, এই যে আমাদের আশ্রম ধর্ম, এই আশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, যদি বিশেষ করে বর্ণাশ্রম ধর্মটা যদি কেউ 100 জন্ম পর্যন্ত কমপ্লিটলি সুন্দর করে যদি পালন করতে পারে, তো সে পরবর্তীতে ব্রহ্মা ওই পদটা সে লাভ করতে পারে, ঠিক আছে? তো এই দিক দিয়ে যদি আমরা দেখি, তো ব্রহ্মাজি উনি হচ্ছেন, এই যে ব্রহ্মার কথা এখানে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের যে ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মা, তার হচ্ছে 4 মুখ হলো ব্রহ্মা, এবং অন্যান্য ব্রহ্মাণ্ড রয়েছে সে ব্রহ্মার কারোর 10,000 মুখ, 1,00,000 মুখ, এরকম অনেক ব্রহ্মা রয়েছেন, কিন্তু আমাদের ব্রহ্মাজি তার হচ্ছে 4 মুখ। এখন অনেক সময় দেখা যায় যদি ওরকম কোনো ব্রহ্মা না পাওয়া যায়, তখন ভগবান নিজেই আবির্ভূত হন। কিন্তু এখানে ব্রহ্মাকে আমরা দেখছি এখন তো অ্যাকচুয়ালি সৃষ্টির শুরু পর্যায়ে, এটাই একই ব্রহ্মা, বুঝতে পারছেন? এখনও তো ভগবান ওই ধরনের সৃষ্টি করেননি যে ব্রহ্মার উপযুক্ত কাউকে বসাবেন। এখানে 2টা অপশান আছে, ভগবান নিজে এসে বসবেন, আর নাহলে অন্য একটা ব্রহ্মা সৃষ্টি করতে হবে, বাট সেটা করেননি। তাই বলা যায় যে এই সেই ব্রহ্মা যিনি দেহত্যাগ করার পরে আবার তাকে সুযোগ দেওয়া হয়েছে। ওকে, শিল প্রভুপাদ কি জয়। আরেকটা ছিল প্রশ্ন, বলেন। যেমন হচ্ছে দেবর্ষি নারদের প্রভু, যেমন হচ্ছে তার কিন্তু স্মৃতি কিন্তু ই হয়, মানে জড়শক্তি বলছিলেন না যে জড়শক্তির যে ইচ্ছের জন্য যে সবকিছু স্মৃতি চলে যাচ্ছে, কিন্তু আপনার মস্তিষ্কে সেটা হচ্ছে উজ্জ্বল ভাবে হচ্ছে, আলোকিত হচ্ছে। তো এরকম প্রভু যেমন ব্রহ্মা তো একবার করলেন, দেহত্যাগ করলেন, তারপরে আবার সে আসলেন, তাতে কি তার কোনো পরিবর্তন হলো প্রভু? সে তো আগের স্মৃতিটাই সে কি ছিল না তার প্রভু?
না, স্মৃতি এগুলো কে দিবে? এগুলো তো ভগবান দিবে না? আগের স্মৃতি তো থাকবে, স্বাভাবিক। এখন ব্রহ্মার যে ব্যাপারটা আপনি চিন্তা করছেন, ব্রহ্মা তো স্বয়ং ভগবানের অবতার। আপনি যেভাবে চিন্তা করছেন ওইভাবে চিন্তা করলে হবে না এখানে। ব্রহ্মা হচ্ছে স্বয়ং ভগবানের রজগুণের অবতার। হ্যাঁ, স্বয়ং ভগবানই তো ব্রহ্মার সৃষ্টি থেকে কোনো মায়ের পেট থেকে? ব্রহ্মার সৃষ্টি ভগবানের দেহ থেকে, ভগবান নাভি কমল থেকে। তো সেই ব্যক্তিকে আপনি কীভাবে এভাবে বলতে পারেন? কারণ হচ্ছে এই ব্রহ্মা, এই যে বিষয়টা আমরা বাক নামে যে কন্যার কথা বলা হচ্ছিল, ওটা হচ্ছে এটা লোকশিক্ষার জন্য। সৃষ্টির শুরুতে আগেই সেই লোকশিক্ষার জ্ঞানটা দিয়ে নিয়েছে। কারণ যদি এটা এই শিক্ষাটা না দিত, তা মানুষ যাতে অহরহভাবে তারা এবং মানে স্ত্রী পুরুষ মৈথুনে লিপ্ত হতো, ব্যভিচার বা অবৈধ সঙ্গে লিপ্ত হতো। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্যই এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই। ঠিক আছে, শিলা প্রপাত কি যায়, স্বাগত ভক্তবৃন্দ কি যায়। আজকের ক্লাসের কোনো কৃতিত্ব থেকে থাকলে পরমাত্ম গুরু মহারাজের, আর কোনো দোষ ত্রুটি যদি থেকে থাকে সেটা আমার। সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। পঞ্চাকল্পতরু বিশ্বাস কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনাং বৈষ্ণব। সবাই ভালো থাকেন। আগামী বৃহস্পতিবারে আবার দেখা হবে।